লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তর দিয়েছি, কলব দিয়েছি, কিন্তু তারা অন্তর দিয়ে কলব দিয়ে অনুধাবন করে না, চিন্তা ভাবনা করে না, সুচিন্তা করে না, অনুধাবন করে না। আল্লাহ পাক তাদের কথাই বললেন, অন্তর দিয়েছে, কলব দিয়েছে, কিন্তু অনুধাবন করে না। কি অনুধাবন করে না? আল্লাহকে নিয়ে চিন্তা করে না, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে না, ভালো চিন্তা করে না, সুচিন্তা করে না। কিছু মানুষ সমাজের ভিতরে এমন রয়েছে যারা সব সময় কুচিন্তা আর দুশ্চিন্তা নিয়ে। ভিতরে যে আয়াতে কারিমাটা তিলাওয়াত করেছি, সূরাতুল আ'রাফের 179 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি মানুষদের মধ্যে বহু মানুষ এবং জিনদের মধ্যে বহু জিন, তাদেরকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। নাউজুবিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ পাক কোরআনের বিভিন্ন জায়গায় মানুষকে সৃষ্টি করেছে অত্যন্ত উত্তম করে, উত্তম আকৃতি দিয়ে। এক জায়গায় আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ পাক আদম সন্তানকে উত্তম মর্যাদা দিয়েছেন, সম্মানিত করেছেন। সূরা ৩-এর মধ্যে আল্লাহ পাক বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সৃষ্টি করেছি উত্তম অবয়বে, উত্তম অবয়ব দ্বারা আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন। সম্মানিত হাজিরিন, যে আয়াতে কারিমা আজকে তিলাওয়াত করলাম, খুব লক্ষ্য করে শুনবেন, মনোযোগ সহকারে শুনলে আপনারা বুঝতে পারবেন বিষয়টি। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক যে বললেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি বহু মানুষ এবং বহু জিনকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। বলে এরা কারা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তর দিয়েছি, কলব দিয়েছি, কিন্তু তারা অন্তর দিয়ে কলব দিয়ে অনুধাবন করে না, চিন্তা ভাবনা করে না, সুচিন্তা করে না, অনুধাবন করে না। আল্লাহ পাক তাদের কথাই বললেন, অন্তর দিয়েছে, কলব দিয়েছে, কিন্তু অনুধাবন করে না। কি অনুধাবন করে না? আল্লাহকে নিয়ে চিন্তা করে না, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে না, ভালো চিন্তা করে না, সুচিন্তা করে না। কিছু মানুষ সমাজের ভিতরে এমন রয়েছে যারা সব সময় কুচিন্তা আর দুশ্চিন্তা নিয়ে সব সময় ব্যস্ত থাকে। কথা বলেন, এমন লোক আছে না নাই? বহু লোক এমন আছে যারা সব সময় কুচিন্তা আর দুশ্চিন্তা, কিভাবে অন্যের ক্ষতি করা যাবে, কিভাবে অন্যের ক্ষেতের জমিটা, ক্ষেতের আইলটা কাইটা নিজের ক্ষেত বড় করতে পারবে, অন্যের ক্ষেত ছোট করতে পারবে, কিভাবে অন্যের ক্ষতি করে নিজের ভালো করতে পারবে, শুধু এই সমস্ত চিন্তা নিয়েই থাকে। এমন লোক সমাজে বহু দেখা যায়। আল্লাহ পাক এদের কথাই বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যে আমি আল্লাহ পাক তাদেরকে কলব দিয়েছি, তা দ্বারা তারা অনুধাবন করে না, সুচিন্তা করে না, ভালো চিন্তা করে না, জান্নাতের কথা জাহান্নামের কথা চিন্তা করে না, মৃত্যুর কথা চিন্তা করে না, কবরের আযাবের কথা চিন্তা করে না। তারা সব সময় দুনিয়ার চিন্তায় ব্যস্ত থাকে, কখনোই আল্লাহর হুকুম আহকাম মেনে চলার মতো চিন্তাধারা তাদের চিন্তা ভাবনা ভিতরে নাই। এমন লোক আছে না নাই? বহু লোক এমন আছে যে যারা সমাজের মধ্যে ঘুরে বেড়ায়, সব সময় দিলের ভিতরে কুচিন্তা আর দুশ্চিন্তা, এদের কথাই বলছেন। এরপরে আল্লাহ পাক বললেন, ওয়ালাহুম আ'য়ুনুল লা
ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ পাক তাদেরকে চক্ষু দিয়েছি, চোখ। আল্লাহ পাক আমাদেরকে দৃষ্টি শক্তি দিয়েছেন। আল্লাহ পাক বলে আমি তাদেরকে দৃষ্টি শক্তি দিয়েছি, চক্ষু দান করেছি। তা দিয়ে তারা দেখে না। বলে তা দিয়ে তারা কি দেখে না? তারা ভালো জিনিস দেখে না, সব সময় গুনাহ। যে সকল বস্তু দেখলে গুনাহ হয়, সেই সকল বস্তু, সেই সকল জিনিস দেখতে তাদের কাছে ভালো লাগে, আনন্দ লাগে, মজা লাগে। কিন্তু যে সকল জিনিস দেখলে সওয়াব হয়, যে সকল জিনিস দেখলে চোখের উপকার হয়, আল্লাহ খুশি হয়, ওই সকল জিনিস দেখে না। জিজ্ঞেস করতে পারেন, হুজুর কোন জিনিস দেখলে চোখের উপকার হয়, সওয়াব হয়? বাজান রে, আপনি যদি কোরআনুল কারীম যদি চোখ দিয়া দেখে দেখে তেলাওয়াত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চোখের জ্যোতিটা বহু গুণে বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়াবান, এত মেহেরবান। কোন সন্তান যদি তার পিতামাতার দিকে একটা বার নেক নজরে তাকায়, আল্লাহর রাসূল ফরমান ওই সন্তানের আমল নামায় মাকবুল, একটা কবুল হজের সওয়াব আল্লাহ পাক দান করে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে এই চোখ দিয়া আমরা বিবি সাহেবার দিকে তাকায় মুস্কি হাসতে পারি, আল্লাহ পাক নফল ইবাদতের সওয়াব দান করবে, সদকা করার সওয়াব দান করবে। আমরা এই চোখ দিয়া দেখা পিতামাতার দিকে নেক নজরে তাকায় হজের সওয়াব হাসিল করতে পারি। আমরা এই চোখ দিয়া কোরআন হাদিস দেখে পড়তে পারি। তা না করে কিছু লোক আছে যে যারা সব সময় হারাম বস্তু দেখার মধ্যেই তারা মজা অনুভব করে, তারা সব সময় খারাপ জিনিস দেখে, তাদের চোখের মাধ্যমে তারা জিনা করার গুনাহ কামাই করে, চোখের জিনা। তারা এরকমভাবে পরনারীর দিকে তাকায় থাকতে তাদের ভালো লাগে। অথচ আল্লাহর রাসূল বলেছেন যে তোমার নজর একবার একটা বেগানা মহিলার দিকে পড়ে গিয়েছে, তোমরা দ্বিতীয়বার আর তার দিকে তোমরা তাকায়ও না, তাহলে তোমরা গুনাহগার হবে। একবার আমাদের চোখ যদি কোনো বেগানা নারীর দিকে পড়েও যায়, ভুলবশত চোখকে ফিরে আনা, তওবা করা, ইস্তিগফার করা। তা না করে অনেক মানুষ আছে যে একবার দেখছে ভালোই তো লাগছে, বারবার তাকায় থাকে, বারবার তাকায় তাকায়া চোখের গুনাহ, চোখের জিনা তারা কামাই করতেছে। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত নসিব করুক, সকলেই বলি আমিন। মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ পাক বললেন ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা, যে আমি তাদেরকে চক্ষু দিয়েছি, চক্ষু দ্বারা তারা দেখে না, ভালো জিনিস দেখে না। এরপরে আল্লাহ পাক বললেন ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, যে আমি আল্লাহ পাক তাদেরকে কর্ণ দান করেছি, শোনার শক্তি, শ্রবণ শক্তি আমি আল্লাহ পাক তাদেরকে দিয়েছি, কিন্তু তারা শুনে না। বলে তারা কি শুনে না? তারা ভালো কোনো কথা, কোরআন হাদিসের কথা, হক কথা তারা শুনতে চায় না, তাদের কাছে ভালো লাগে না। তারা সব সময় গান বাজনা শুনতে তাদের খুব ভালো লাগে, মিথ্যা কথা শুনতে ভালো লাগে, গীবত শিকায়েত শুনতে ভালো লাগে, গুনাহ যে সকল জিনিসের প্রশ্রয় দিলে, যে সকল জিনিস শুনলে গুনাহ হবে, সেই সকল জিনিস শুনতে তাদের ভালো লাগে। কিন্তু তারা কখনোই ভালো জিনিস শুনতে তাদের কাছে ভালো লাগে না। আপনি কোরআন তেলাওয়াত শুনলে আল্লাহ পাক আপনার আমল নামায় তেলাওয়াতকারী যেই সওয়াব পাবে, আপনি কোরআন যদি ভালোভাবে শুনতে পারেন, যেইভাবে আল্লাহ পাক শুনতে বলেছেন, আল্লাহ পাক বলে ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলে তোমাদের সামনে যখন কোরআনের তেলাওয়াত হবে, তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করবে, চুপ থাকবে, ভদ্রভাবে শুনবে, তাহলে কি হবে? লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ পাক আমাদের উপরে রহমত বরকত নাজিল করবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজকে আমরা কোরআনের তেলাওয়াত শুনতে চাই না, হাদিসের বাণী, আল্লাহর রাসূলের বাণী আমরা শুনতে চাই না, আমরা ভালো ভালো কথা শুনতে চাই না, হক কথা শুনতে চাই না। আমরা সব সময় বাজে কথা শুনতে ভালো লাগে, গান বাজনা শুনতে ভালো লাগে। এদের ব্যাপারেই বলছে আল্লাহ পাক ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, যে আমি আল্লাহ পাক তাদেরকে শ্রবণ শক্তি দিয়েছি, কর্ণদান করেছি, তারা শুনে না। এদের কথা আল্লাহ পাক বললেন উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়, চতুষ্পদ জানোয়ারের ন্যায়। শুধু তাই নয়,
বালহুম আদল, তারা তার থেকেও নিকৃষ্ট, চতুষ্পদ জন্তুর থেকেও আল্লাহ পাক মানুষকে নিকৃষ্ট বললেন। তাহলে আমাদের বোঝা দরকার, আল্লাহ পাক আমাদেরকে এত সম্মান দিলেন, আল্লাহ পাক আমাদেরকে মুসলিম হিসেবে দুনিয়াতে পাঠাইলেন, আল্লাহ পাক আমাদেরকে আখিরি নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায়া এত সম্মান দান করলেন। এরপরেও আবার আল্লাহ পাক বললেন উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর ন্যায়, বালহুম আদল, বরং তার থেকেও নিকৃষ্ট। আমাদের বোঝা দরকার, আমাদের অনুভব করা দরকার, আমাদের অনুধাবন করা দরকার, একটু চিন্তা করা দরকার যে আল্লাহ পাক আমাদেরকে এত মহাব্বত করে ভালোবেসে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক আমাদেরকে এত সম্মানিত করেছেন, এরপরেও আবার এত বড় কথা বললেন। তাহলে আমাকে আপনাকে খেয়াল করতে হবে যে আল্লাহ পাক যে এই আয়াতের ভিতরে যে কথাগুলি বললেন, যে আমি তাদেরকে কলব দিয়েছি অনুধাবন করে না, চক্ষু দিয়েছি, দৃষ্টি শক্তি দিয়েছি তারা দেখে না, আমি আল্লাহ পাক তাদেরকে কর্ণ দিয়েছি, শ্রবণ শক্তি দিয়েছি, তারা শোনে না। এই জিনিসগুলো আমাদের বোঝা দরকার। আমরা যদি একটু চিন্তা করি তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা কি উলাইকা কাল আনআম বালহুম আদল, এই চতুষ্পদ জন্তুর কাতারে রয়েছি। এবং এরপরে বলেন উলাইকা হুমুল গাফিলুন, এরা হলো অবশ্যই গাফেলদের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক যেন আমাদেরকে গাফেলদের অন্তর্ভুক্ত না করে ইমানদারদের কাতারে, বুদ্ধিমানদের কাতারে শামিল হয়ে একই সাথে যেন আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের বাসিন্দা করে নেয়, আল্লাহ পাক যেন কবুল করে নেয়। আল্লাহ পাক যেন আমাদেরকে যে অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন, চক্ষু দিয়েছেন, কর্ণ দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে ভালোভাবে ব্যবহার করার তৌফিক দান করে, সুপথে পরিচালনা করার তৌফিক যেন আল্লাহ পাক আমাদের সবাইকে এনায়েত করে। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে গুনাহমুক্ত জীবনযাপন দান করে। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।